খেতে ফলনই হয়, ভোগ বাড়িতে হয়। খেতে আর ভোগ, হ্যাঁ না, খেতে ভোগ করে, এটা তো খেত। আর দুনিয়া মাসরাতুল আখেরা, তা আখেরাতের খেত। খেতেই খাইতে চান বিরিয়ানি বয়ে বয়া, তো নাইলে বাঙ্গাল যে কইব এতে কোনো সন্দেহ নেই। বাঙ্গাল কইলে তো ভালো, কইব খেত। শব্দ আছে না একটা, কয় খেত দেখেই খেতে বয়া খায়, ঠিক না? হ্যাঁ, যদি আপনি বলতে পারেন যে খেত দেখা খেতে বয়া খায়, তো আল্লাহ তো এটাই বলতে পারে, তুই খেতে বৈশা খাইতে চাস, তোকে তো আমি সোনার বিল্ডিংয়ে বসায় খাওয়াইতে চাই। তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই, আর তুই তো খ্যাত, এই জন্য খেতে বই খাইতে চাস। এই জন্য কিছু দেখে না তো এখানে। অনেকে বলে, কইরা দেখছি কিচ্ছু হয় না। অনেকে বলেও ফেলে, কয় সামনের কাতারও নামাজ পড়া দেখছি কিছু হয় না, জামাতও পড়া দেখছি কিছুই হয় না। ও দেখছে খ্যাত, তো এই জন্য খ্যাত বলা চলে, রাগ হয় না। কিন্তু আপনাদের উপমাই আপনাদের শুনাইতেছে। তো মেরে দোস্ত, ভাবার বিষয়, পরাস্ত হওয়ার বিষয় না। আজকে আমরা সবাই পরাস্ত, মনের কাছে, বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। নাহলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এই প্রবাদ বাক্য আসে তো আসে কি কইরা? যে জানে সব আল্লাহর হাতে, হায়াত মৌত, মৃত্যুকে জীবিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, আর জীবিতকে মৌত দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ব্যাপার আল্লাহ তো আল্লাহ। কত প্রমাণ দিবে? আল্লাহ তো আল্লাহ। জমিনটা কি কোনো কিছুর পিলারের উপরে দাঁড়ায় আছে নাকি? কোথায় আছে? সৌরজগতে ঘুরতেছে। এটা সৌরজগতে ঘুরতেছে। আপনি আকাশ উপরে দেখলে কি হবে? আকাশ নিচেও আছে। চেষ্টায় তো আল্লাহ আল্লাহ রসুল ত্রুটি করেন নাই। কিন্তু মানুষ নিজের নফসের কাছে, মনের কাছে, বা বিবেকের কাছে, বা বুদ্ধির কাছে, বা বিদ্যার কাছে, বা পরিবেশের কাছে আমরা পরাস্ত। সবাই আমরা পরাজিত। সবার ভিতরেই একটা কথা, যে আমিও তো কিছু বুঝি। বিবেক, বুদ্ধি, বিদ্যা, মন, পরিবেশ সবগুলা মিলায় একটা কথার উপরই আমাদেরকে উঠায়, একটা কথাই ভাবি, যে আমিও তো কিছু বুঝি। এই জন্যই আমরা এগুলার কাছে পরাস্ত, পরাজয় বরণ করছি। যেটা সঠিক জিনিস, যদিও দিবালয়ের মতো সুস্পষ্ট, কিন্তু তারপরও বুঝে আসে না। বহুতভাবে বোঝানো হয়, তারপরও বুঝে আসে না। আসলেও সাময়িক, দিলে গাথে না। জীবনের পরিবর্তন হয় না। নাহলে আল্লাহ ত্রুটি করেন না, আল্লাহ রসুলও করেন নাই। একটা মানুষকে যতটুক ভাবে বোঝানো দরকার, যে আঙ্গিকে বোঝানো দরকার, যেরকম উপমা দিয়া বোঝানো দরকার, সর্ব ধরনের আঙ্গিকে, সর্ব ধরনের উপমা দিয়ে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইছেন। আর ওনাদের স্বার্থে না, আল্লাহ স্বার্থের ঊর্ধ্বে। আল্লাহ সামাদ, আল্লাহ তো আল্লাহ। আমাদের যার কাছে যা কিছু আছে, এটা আল্লাহর থেকে নিয়েই আছে। আল্লাহ দিছেন বিদায় আছে। যদি না দিতেন
তাহলে আমাদের কাছে আছে এই শব্দটা আমরা বলতে পারতাম না। তাহলে যেরকম শূন্য অস্তিত্ব দিছিলেন, মানুষ যখন মার পেটের থেকে আসে তো শুধু অস্তিত্বটাই থাকে, বাকি সব দিক দিয়ে কিন্তু শূন্য থাকে। বুঝাইতে মনে হয় পারতেছি না। মার পেটের থেকে যখন আসে তখন শুধু অস্তিত্বটা থাকে, বাকি সর্বদিকে মানুষের শূন্যতা থাকে। কোনো একটা দিক নাই যেদিকে সন্তান জন্ম নিলেই বোঝা যায় না ফিউচারে আর চেহারাটা কিরকম হবে, রূপরেখা কিরকম হবে। সব বাচ্চাই কিন্তু মার পেটের থেকে ফুটফুটে হয়, কালো কেউ হয় না। কিন্তু দিন যাইতে থাকে, আসল রূপরেখা বাহির হয়ে আসতে থাকে। তো চতুর্দিকেই কিন্তু জন্ম লগ্নে শূন্যতা থাকে। একটা দিক নাই যেই দিকে শূন্যতা নাই, শূন্যই শূন্য। কিন্তু পূর্ণতা আস্তে 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 আল্লাহর ভান্ডার থেকে আসতে থাকে। একদিন চেহারায় মানুষের আকর্ষণের পাত্র হয়, একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয়, একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয়। এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয়। এটাও কিন্তু আল্লাহর ভান্ডার থেকে আসে না, কোনো বাজার থেকে না পুশিং করা হয়। সব ওইখান থেকে আসতে থাকে। আল্লাহ পাঠাইতে থাকেন, একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, এটা আমার স্বার্থের জন্য, আমারই লাভের জন্য। আল্লাহ আল্লাহ রসুল লাভের ঊর্ধ্বে না, আল্লাহর লাভের প্রয়োজন আছে। থাকলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। বন্দার গুনায় আল্লাহর লাভও হয় না, ক্ষতি সাধিত হয় না, না লাভ না ক্ষতি। হ্যাঁ, গুনাহ যে করবে তার ক্ষতি হবে, এটাও সুস্পষ্ট। তুমি গুনাহ করবে, তোমার ক্ষতি হবে, বকতে আমারই হবে। আল্লাহর রসুলও ক্ষতির উপকারের থেকে ঊর্ধ্বে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সর্দার। ওনার আগে পিছের সব মাফ আল্লাহ ঘোষণাই দিয়া দিয়েছেন। হাজারো জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝেছেন যে আপনি কোথায়, আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু। বিদায় উনিও লাভ লসের ঊর্ধ্বে। কিন্তু হ্যাঁ, আমরা ক্ষতি সাধিত না হই, উম্মত ক্ষতিগ্রস্ত না হয়, বন্দা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য বুঝানো। আর বুঝার মতো বিবেক বুদ্ধিও দিয়েছেন। মা ফাওকাল আকাল, আকলের ঊর্ধ্বে কিচ্ছু বুঝার নাই, সাধ্যের বাহিরে কিচ্ছু লাগু করেন নাই। মেরে কোরআন কেন বলবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা? সাধ্যের বাহিরে কোনো হুকুম দেন নাই, সব সাধ্যের ভিতরে দিয়েছেন। নাইলে তো এই মাসলা বয়ান করার আমাদের সুযোগই হতো না, যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসা পড়ো, বসা না পড়তে পারলে শুয়া পড়ো, তাও যদি না পড়ো তাহলে ইশারায় পড়ো। এটা বয়ান করার কোনো সুযোগ হতো না। আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। আর মৃত্যুর আগে বোঝা দরকার, মৃত্যুর পরে তো সবাই বুঝে আসবে, এটা সত্য। মৃত্যুর পরে সবার বুঝে আসবে। আর কোরআন এটাই বোঝায় যে মৃত্যুর পরে তুমি বুঝতে বাধ্য হবে।
সবাই বুঝবে, এরকম কেউ থাকবে না যে বুঝবে না। এটাই কোরআন বোঝায়, মৃত্যুর পরে বুঝবে। শুধু বুঝবে না, চিৎকারও দিবে, রব্বির জিউন, আল্লাহ ফিরত পাঠান। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। চিৎকার তো দিবে, ফিরত পাঠান, কিন্তু বলবে না, কাল্লা, কখনো না। এত বড় সম্পদ ছোট একটা জীবন দিয়ে অর্জন করতে পারতে, তাও তো কোনো কষ্টকর ছিল না। সাধ্যের বাহিরে তো কিছু ছিল না, শক্তির বাহিরে তো কিছু ছিল না, সব তো তোমার সাধ্যের নাগালেই ছিল, হাতের নাগালে ছিল, ইচ্ছা করলেই পারতে। বাড়ির থেকে বাহির হয়ে 10 কদম দিলেই মসজিদ, ইচ্ছা করলে হিসাব করে থাকতে পারতে। হ্যাঁ, আসলেই আমাদের মসজিদগুলা 10 কদম পর পরই। চিন্তা করে দেখেন, অত্র এলাকায় কয়টা মসজিদ, একটারতে আরেকটার দূরত্ব কতটুকু? 10 কদম থেকে 20 কদম হবে, আর বেশি তো হবে না। ইচ্ছা করলে তো পড়া থাকতে পারতো, কিন্তু না, তারপরও আসছে কয়জন? বেশিরভাগই 5 ওয়াক্ত নামাজে দেখা যায় দূরের মানুষগুলোই মসজিদে আসে, যারা কোনো কাজে আসছে, কামে আসছে, এরাই নামাজের সময় এসে ঢোকে। এলাকায় যারা থাকে এরা খুব কমই আসে, খুব কম আসে। ফজরে তো আসেই না, ফতুয়া সবাই বাহির করে নিছে, ঘরে পড়লেই হয়, মসজিদে আসতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, সত্য এটাই, চির সত্য এটাই, যে আমার যে জীবনটা, আমার যে অস্তিত্বটা, এটা আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, ওইভাবে গড়া, এটাই হলো উদ্দেশ্য। আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, ওইভাবেই করতে হবে, এর বাহিরে গড়লে হবে না। কোরআনের এটাই চিৎকার, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ওইভাবে যদি করতে না হইতো, তাহলে আল্লাহ নিজের নামেরটা আমাদের নামে ফিট করতেন না। আল্লাহ সালাম, আমরা মুসলিমিন, আল্লাহ আমাদের নাম মুসলমান রাখছেন। আল্লাহ সালাম নিজের জামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন। আল্লাহ মুমিন, আমরা মুমিনিন, আল্লাহ নিজের নামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন। উদ্দেশ্য এটাই, উদ্দেশ্য এটাই যে জীবনটা গড়া যেতে হবে। এই গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাজাইছেন। যদিও বিবেক, বুদ্ধি, বিদ্যা, পরিবেশ, মন আমাদেরকে এটা বুঝতে দেয় না, এর কাছে আমরা পরাস্ত। সবাই একটা কথা ভাবে যে আমিও তো কিছু বুঝি। হ্যাঁ, এটা যদি দুনিয়ার ব্যাপারে হইতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার ব্যাপারে আপনি বোঝেন। কেননা আল্লাহ রসুলও বলছে, আনতুম আ'লামু বিদুনিয়াইকুম, তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো বোঝো, আমি তোমাদের দুনিয়া বুঝি না, আমি তোমাদের দুনিয়া বুঝি না। এই জন্যই চিৎকার দিয়েছেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাগরিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা,
ওই মুসাফির ওই পরদেশির মতো চলতে থাকলো, ক্লান্ত গন্তব্যের দিকে চলতে থাকলো, ক্লান্ত হয়ে গেল, গাছের নিচে একটু ছায়া নিল, আবার চলতে শুরু করলো। আমি তো গন্তব্যের দিকে ধাবমান চলতেছি, দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই। এই জন্য দুনিয়া বসতেন না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে যদি এই কথাটা হইতো যে আমিও কিছু জানি, আমিও কিছু বুঝি, তাহলে আমি মাইনা নিতাম। কিন্তু ব্যাপারটা দুনিয়া না আখেরাত, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। কবির কথাই তো সত্য হইল, যত সুন্দরী বানাক না কেন আর যতই প্রসাদনী লাগাক না কেন, এটাই সত্য। जमी खा गई नौजवान कैसे कैसे, हाँ मिले खाक में आहले शाह कैसे कैसे। মাটিতে তো কত বাদশাহী মিশা গেছে, কত প্রসাদনী লাগানেওয়ালা যুবক আর যুবতী মাটিতে মিশা গেছে, এটাই সত্য। কোরআন এটাই বুঝায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার অস্তিত্ব এটার থেকে, এটার ভিতরে তোমাকে মিশাবো, আবার একদিন এটার ভিতর থেকেই তোমাকে বাহির করব। সত্য এটাই, কোরআনের কথাই সত্য। যদিও আবার বলতেছি, আমরা পরাস্ত মনের কাছে, মন বসতে দেয় না, আর মনকে কন্ট্রোল করার পদ্ধতিও শিখি নাই। বিদায় মন আমাকে চালায়, আমি মনকে চালাই না। আমাদের প্রত্যেকের মন আমাদেরকে চালায়, বিদ্যা বুদ্ধি বিদ্যা আমাদেরকে চালায়। হাদিসে আছে, হাওয়া ফিহি কাইদুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলো দিয়া চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বলবে আকাশের যত তারা আমাদেরও তত তারা, ওরকম তারা দিয়া চালাবে। সে বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। 1400 বৎসর 1500 বৎসর আগে বলা গেছে, এক জমানা আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, কলমওয়ালা মানুষগুলা সবচেয়ে বেশি বিকৃত হবে। যাদের কাছে কলম আছে এরা সবচেয়ে বেশি বিকৃত হবে, আর আজকে তাই দেখা যেতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো জীবনটা ঘোরা যেতে হবে। মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা পরিবেশের কাছে পরাস্ত হলে চলবে না। শিখতে হবে মনকে কিভাবে কন্ট্রোল করা যায়, মনের নাকে কিভাবে রশি লাগানো যায়, গলায় কিভাবে লেগাম পড়ানো যায়। তাহলে আমাকে চালাবে না, আমি একে চালাবো। শুধু শুধু তো বলেন নাই, বেশি দূরত্ব তো জান্নাত বলেন নাই। আল্লাহ কোরআনে বলছে জান্নাত বড় কাছে, জান্নাত বেশি দূরে না, কাছে। জান্নাত বেশি দূরে না, বিলকুল কাছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, এক পাও নফসের উপরে দাও, আরেক পাও জান্নাতে। এক পাও নফসের উপরে, মনের উপরে এক পাও দিবে, আরেক পাও জান্নাতে। তো আসলে নিজেকে গইরা নিয়ে যেতে হবে, পরাস্ত হইলে চলবে না। আমরা আজকে সবাই পরাস্ত, নাহলে বুঝেই আসে না যে এরকম পরাস্ত কিভাবে হইল। যে বিশ্বাস করে হায়াত একজন যার হাতে, মৌত তারই হাতে, দুইজনের হাতে হইতো। যে হায়াতটা যার হাতে, মৌতটাও তার হাতে।
সুস্থতাটা যার হাতে, অসুস্থতাটাও তার হাতে। আমার যত প্রয়োজন সব তার হাতে। সে ডাকে তারপরও আসে না। এটা বিবেককে কিভাবে বোঝানো যায়? এটা বিবেকমান মানুষকে, সে ডাকে তারপরও আসে না। বড় বড় পুরস্কার ঘোষণা করে ডাকতেছে, ভাবতেছে আজ পর্যন্ত তো কিছুই পাইলাম না, পাওয়ার জায়গা এখানে না। খেতে ফলনই হয়, ভোগ বাড়িতে হয়। খেতে আর ভোগ, হ্যাঁ না, খেতে ভোগ করে। এটা তো খেত। আর দুনিয়া মাসরাতুল আখেরা, তা আখেরাতের খেত। খেতেই খাইতে চান বিরিয়ানি বয়ে বয়া, তো নাইলে বাঙ্গাল যে কইব এতে কোনো সন্দেহ নেই। বাঙ্গাল কইলে তো ভালো, কইব খেত। শব্দ আছে না একটা, কয় খেত দেখেই খেতে বয়া খায়, ঠিক না? হ্যাঁ, যদি আপনি বলতে পারেন যে খেত দেখা খেতে বয়া খায়, তো আল্লাহ তো এটাই বলতে পারে, তুই খেতে বৈশা খাইতে চাস, তোকে তো আমি সোনার বিল্ডিংয়ে বসায় খাওয়াইতে চাই। তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই, আর তুই তো খ্যাত, এই জন্য খেতে বই খাইতে চাস। এই জন্য কিছু দেখে না তো এখানে। অনেকে বলে, কইরা দেখছি কিচ্ছু হয় না। অনেকে বলেও ফেলে, সামনের কাতারও নামাজ পড়া দেখছি কিছু হয় না, জামাতও পড়া দেখছি কিছুই হয় না। ও দেখছে খ্যাত, তো এই জন্য খ্যাত বলা চলে। রাগ হয় না, কিন্তু আপনাদের উপমাই আপনাদের শুনাইতেছে। তো মেরে দোস্ত, ভাবার বিষয়, পরাস্ত হওয়ার বিষয় না। আজকে আমরা সবাই পরাস্ত। মনের কাছে, বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। নাহলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এই প্রবাদ বাক্য আসে তো আসে কি কইরা? যে জানে সব আল্লাহর হাতে। হায়াত, মৌত, মৃত্যুকে জীবিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, আর জীবিতকে মৌত দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ব্যাপার আল্লাহ তো আল্লাহ। কত প্রমাণ দিবে? আল্লাহ তো আল্লাহ। জমিনটা কি কোনো কিছুর পিলারের উপরে দাঁড়ায় আছে নাকি? কোথায় আছে? মিয়া সৌরজগতে ঘুরতেছে। এটা সৌরজগতে ঘুরতেছে। আপনি আকাশ উপরে দেখলে কি হবে? আকাশ নিচেও আছে। সৌরজগতের ভিতরে ঘুরতেছে, কক্ষপথে ঘুরতেছে। আর প্রমাণ কিভাবে দিবে যে কক্ষপথের ভিতরে ঘুরাইতেছে এটাকে? এটা ঘুরতেছে পার ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে দুনিয়াটা। 66,000 মাইল পার ঘন্টার বেগে দৌড়াইতেছে। শুধু ঘোরে না, দৌড়ায়। তারপরও তো আপনি জমিনে লেপটি মেরা আরামে বসে আছেন, বড় বড় বিল্ডিং বানায় দাঁড়ায় আছেন। কে কন্ট্রোল করতেছে এটা? বিবেক মরলে কি এরকমই মরে নাকি? হ্যাঁ, বিবেক যদি মরে তো এরকমই মরে। ব্রেন যদি নষ্ট হয় তো এরকমই নষ্ট হয়, এরকমই। ওই গ্রাম্য বুড়িও তো এর চেয়ে ভালো ছিল। একবার শুনাইছিলাম মনে হয়, যে আল্লাহ চিনছো কি কইরা? কয় আমার চাকরি দিয়া। জাতা, জাতা চিনেন? আগে ঘুরাইতো, গ্রাম দেশে ছিল। কয় জাতা দিয়া চিনছি। কয় কিভাবে? আমি না ঘুরাইলে এটা ঘোরে না, এই জগৎটা কেউ না চালাইলে চলে কি করে? বুড়ি তো আমার চেয়ে বেশি জ্ঞানী। এই আদি যুগের বুড়ি। আজকে আমরা বলি আমরা এডুকেটেড, আমরা শিক্ষিত, অক্ষর জ্ঞান আছে আমাদের কাছে, নিরক্ষতা দূর হয়ে গেছে।
এক একজনের ডিগ্রি দেখলে হায় 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 হায়, কত ডিগ্রির মালিক, কিন্তু পরাস্ত বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। প্রবাদ বাক্য বানায় নিছে, সমাজ ছাড়া যায়, নমাজ ছাড়া যায়। সমাজ ছাড়া যায় না, নমাজ ছাড়া যায়। আমি তো ছাড়া শব্দ বললাম, প্রবাদ বাক্যে তো ছাড়া নাই। নমাজ চুরি করা যায়, সমাজ চুরি করা যায় না। কতটুক বিবেক মরে গেলে এটা বলতে পারে যে জানে আল্লাহর হাতে। পাশে তো এই প্রবাদ বাক্যটাও চিৎকার দিতেছে, রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। এটাও তো প্রবাদ বাক্য আর সত্য, যার হাতে সব। বিয়াদিহিল খাইর ওয়াশাররিহি ওয়া খাইরিহি, সব যার হাতে। প্ল্যানিং যে করছে তার হাতে, তারপরও পরাস্ত কেন? এটাই শুরুর কথা ছিল, আমরা পরাস্ত, অথচ উদ্দেশ্য জীবনটা করা। মেহেরবানি করছেন, নাহলে আল্লাহ নিজেও বলছেন তোমাকে আমি কানে ধরে চালাইতে পারি, এমন কানে ধরে চালাইতে পারি যে পর্যন্ত করতে পারবে না। কি করা চলবে না। আসবে, একদিন আসবে, দুনিয়া দেখবে। আল্লাহ বাঁচায় দেখ আমাদেরকে, নাইলে বড় বিপদ আছে, একদিন আসবে। মোহর মারবে মুখে আর বাক শক্তি ছিনায় নিয়ে নিবে, আর বলবে পড়া থাকো, আজকে করার ক্ষমতাও তোমার নেই, দিব না আমরা। করতে পারবে না, করলেও আযাব বাড়বে, বাড়তে থাকবে। এটাই সত্য। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করা চালাইতে পারতেন। হাজারো সৃষ্টিকে মাথার উপরে দেখতেছি চালাইতেছেন, দুনিয়াকে তার কক্ষপথে চালাইতেছেন। সবগুলার কক্ষপথ আছে, কক্ষপথে চালাইতেছেন। দেখেন না মাঝে মাঝে সৌরজগৎ দেখেন, তাহলে বুঝে আসবে। সব তার কক্ষপথে চলতেছে। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে। 6 লক্ষ কিলোমিটার বেগে সূর্য দৌড়ায়, নাইলে আপনার এখানে আলো আসে কি করে? এত ফকফকে দেখতেছেন, কত দূরের থেকে আলো দিতেছে? 9,30,00,000 মাইল দূরের থেকে আলো দিতেছে। হ্যাঁ, কেমন পাওয়ারফুল ব্যাটারি এটার ভিতরে সেট করছেন। লাইটের ফোকাস আছে না, দেখেন না আজকাল? হ্যাঁ, রাস্তাঘাট দিয়ে মনে হয় চলেন না রাত্রে, ঠিক না? দেখেন না, লাইট থাকে হাতের ভিতরে, দূরের থেকে ইশারা দেয়। তো কেমন ব্যাটারি আল্লাহ লাগাইছেন সূর্যের ভিতরে, 9,30,00,000 মাইল দূর থেকে আপনি বলতেছেন আলো দিতেছে, ফোকাস দিতেছে। কেমন পাওয়ারফুল ব্যাটারি লাগানো এটার ভিতরে। আবার দৌড়াইতেছে ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে। শুধু শুধু তো কোরআন বলে নাই যে তোর বিবেকের পর্দা খুলতো, কিন্তু খোলে নাই কেন? সারাদিন নিজেরে নিয়ে ভাবে। নবী তো এরকম না যে উম্মতের জন্য কঠিনটা রেখা গেছে, নিজে সহজ করছেন। নবী তো আমাদের মতো না। আমরা যেরকম মাংসটা নিজে খায়া মুড়িদের লেগে হাড্ডিটা রাখি, নবী তো এরকম না। আমরা ভালোটা খাই, যা বাইচা যায় ওটা মুড়িদরে দিয়া দেই, এরকম তো না। নবী তো এরকম না যে নিজের সুবিধাটা দেখছেন, উম্মতেরটা দেখেন নাই, বরং কষ্টের সব কিছু নিজের উপরে নিছেন। হায় হায়,
জানি না সত্য কি মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে শুনে আসতাম যে মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত, মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত এতটুকু নাকি বলতেন, এতটুকু নাকি বলছেন যে কষ্ট যা হয় আমাকেই দিয়া দাও, আমার উম্মতকে দিও না। কেননা আমার ভিতরে সবার মতো ক্ষমতা আছে, আমার উম্মতের ভিতরে থাকবে না। কোন কষ্টের জিনিসটা নিজের উপরে না নিছেন, উম্মতের জন্য সহুলত রেখা গেছেন, সহজ সহুলত। হায় হায়, আল্লাহ যে কত সিস্টেম, কোন উম্মতের জন্য আল্লাহ সিস্টেম চেঞ্জ করেন নাই। রব্বে কাবার কসম, কোন উম্মতের জন্য না, সিস্টেম চেঞ্জ হয় নাই। কিন্তু আপনার আমার জন্য আল্লাহ শুধু নবীজির দিকে তাকায় সিস্টেম চেঞ্জ করছে। আপনি সবচেয়ে বড় সিস্টেম দেখেন, এই উম্মত যদি পানি না পাইল তাহলে পাক হওয়ার ব্যবস্থা কি? তায়াম্মুম, ঠিক না? কি আর কি চান? কোন উম্মতের জন্য তো এই সিস্টেম ছিল না। সিস্টেম ছিল না। তুমি পানি কোত্থেকে আনবে এটা বিষয় না, পানি পাও নাই, যেখানে নাপাক লাগছে ওটা কেটে ফেলো। ওটা ছুরি দিয়া খুইদা 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 উঠাইতে হইতো, আপনার আমার তো উঠাইতে হয় না। পানি নাই, তায়াম্মুম করো। গোসল, তায়াম্মুম করো। উজু, তায়াম্মুম করো। কেউ ফতুয়া দেওয়ার সুযোগ নেই যে তুমি না পাক। পাক আল্লাহ বলতেছে পাক। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। নবীজির জন্য সব কষ্ট নিজের উপরে উঠায় নিছেন, আপনার আমার জন্য সহজ করে গেছেন। হায় হায়, কোন উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ব্যতীত নামাজ হইতো না। আর এই উম্মতের জন্য যে জুইলাতিল আরদু মসজিদাম ওয়া তুহুরা, সারা রোয়ে জমিন পুরাটা মসজিদ। রোয়ে জমিন পুরাটা মসজিদ। খালি শর্ত এতটুকু লাগাইছে, জায়গাটা পাক কি না পাক দেখানো। যদি মনে করো না পাক, তো মোটা কাপড় বিছায় নাও, কাপড় বিছায় পড়া ফেলো, নিচে থাকবে, তোমার নামাজ হয়ে যাবে। সারা রোয়ে জমিন মসজিদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল কাজায় হাজতের জন্য গেছেন, প্রয়োজন মেটানোর জন্য গেছেন। যা হয়ে থাকে, বাথরুমের জন্য গেছেন। প্রথম তো পর্দা করার জায়গা ছিল না, আল্লাহর রসুল গেছেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, এই যে ছোট ছোট ঝাড়িগুলা দেখা যায়, গাছগুলা দেখা যায়, এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে। তো যে যেই জায়গায় ছিল, কার আগে কে আসবে, ছুইটা আইসা পর্দা করে দিছেন। আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন, বাহির হয়ে আসছেন জারির ভিতর থেকে। আইসা বলছে, যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। মানুষের মতো যে যেই জায়গায় ছিল ওই জায়গায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বলার ইচ্ছা ছিল না, আমার এটা দেখার ইচ্ছা ছিল না যে এদেরকে তাদের জায়গায় চলে যাক। আমার দেখার ইচ্ছা ছিল এখানে আছে কি। বলছে সুগ্রাম ছাড়া কিছু ছিল না, সুগ্রাম ছিল শুধু, আর কিচ্ছু ছিল না। যার সব কিছু সুগ্রাম। আজকে আমরা মানতে চাই না। বিদায় হজের দিন আল্লাহর রসুল উম্মতের জন্য 100 উট জবাই করছে। 40টা নাকি 60টা আল্লাহ নিজের রসুল নিজের হাতে নহর করছেন। উটদের ভিতরে সমানে যুদ্ধ চলতেছিল যে কে আগে এসে ছুরির নিচে দাঁড়াবে। আজকে সুন্নত মানতে চায় না উম্মত।
নবীর শাফাত চায়। রাগ হয় না, লানত আমাদের জিন্দগির উপরে। একটা চতুষ্পদ প্রাণী উট, সে পর্যন্ত বোঝে, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন। উটও মনে হয় জেনা ফেলছিল যে আমি দেরি করলে হয়তো আমার সৈয়দুল আম্বিয়ার হাতে আমার জান যাবে না, এই সৌভাগ্য আমি পাবো না, বঞ্চিত হয়ে যাব। এই জন্য আপোষে লড়তে ছিল যে কে আগে আসবে ছুরির নিচে জান দেওয়ার জন্য। ও মেরে দোস্ত, বোঝেন সত্য, কেউ যদি ছাদের থেকে লাফ দিয়া পড়ে তাহলে এটা কি হবে? হ্যাঁ, আত্মহত্যা বৈধ? হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল যদি কাউকে বলে লাভ দাও, এটা ওয়াজিব, ফরজ। যদি কোনো ক্ষেত্রে বলেন নাই আতিউর রসুল, শুধু এমনি না, কিন্তু রসুলও তো এরকমই ছিলেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব নিজে সয়ে গেছেন, উম্মতকে শোয়ান নাই, সব নিজে সয়ে গেছেন, ক্ষুধা নিজে সয়ে গেছেন, কষ্ট নিজে সয়ে গেছেন, আর সবসময় হাত তুলে বলছেন। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাই কি জানো? আন তুবসাতা আলাইকুম দুনিয়া, তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্য এতটুকু ছড়াইয়া দেওয়া হবে, এটাই ভয় পাই, যে দুনিয়া এতটুকু তোমাদেরকে ধরবে, প্রাচুর্য এতটুকু উন্নতির ছাপ তোমাদের উপরে আসবে যে তোমরা সব কিছু ভুলা যাবে। ফাতুহলিক, তখন যে তোমরা ধ্বংসের পতিত হবে, এটাই ভয় পাই, নাহলে দারিদ্রতা ভয় পাই না। হায় হায় হায়, জানোয়ার চিনছে কিন্তু আমরা চিনি না। আজকে নবীর আদর্শ শিখতে কেউ রাজি না। এর আগে মনে হয় বলছিলাম আমি যে কিতাব পাওয়া যায়, ছোট, একবারে ছোট, 100 টাকা দাম, দৈনন্দিন সুন্নতের, দৈনন্দিন যে কাজগুলা করি ওই সুন্নত শিখার ছোট কিতাব পাওয়া যায়, বাংলা বাজার পাবেন। অথবা বইলা গেলে আমাদের এখানে আইনা দিবে আপনাকে আর চাইতে হবে না। শিখেন, নবীর আদর্শ শিখেন, জীবনটা গড়ি। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা আসলেই গড়ার জন্য, যদিও যাই ঝামেলা আমাদেরকে বসতে দেয় না। আল্লাহ রসুলকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য অনেকটা গুছায়া দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে গুছায় না দিতেন, অনেক সময় হয় না, অনেক কাজ গুছায়া দিয়া বলে এটুক তুমি করে ফেলো। অনেক সময় হয়, মালিক হয়, মা বাবা হয়, অনেকটা গুছায়া দিয়া বলে বেটা আমি এতটুক গুছায়া দিলাম, তুমি এটুক করে ফেলো। অনেক সময় হয় কঠিনটা গুছায়া দিয়া সহজটা করতে বলে। আল্লাহ কিন্তু আমাদেরকে গুছায়া দিয়েছেন, মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, এটা গুছানোর প্রমাণ। মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, এটা আরো বড় প্রমাণ। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটা আরো বড় প্রমাণ যে আল্লাহ গুছায়া দিয়েছেন। মেনগুলা গুছায়া দিয়েছেন, নিজের ইচ্ছায় করে দিয়েছেন। আজকে তো বুঝে আসবে না, আজকে বুঝে আসবে না, আজকে হয়তো বুঝে আসবে না, কিন্তু কালকে বুঝে আসবে, মরার পরে বুঝে আসবে। মরা লাগবে না, আজরাইল বুকে হাত রাখতে দেরি, সমস্ত পর্দা শর্ট করে সরতে দেরি হবে না, সব পর্দা সরে যাবে।
আখেরাতের পর্দা সরানের সুইচ আমার বুকেই রাখা আছে। খালি আজরাইল এসে ওটার ভিতরে পাঞ্চ করবে আর সব পর্দা সরে যাবে, তখন বুঝে আসবে। কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না। কোরআন সুস্পষ্ট, সবাই বুঝবে। একদিন যেরকম রুহের জগতে বুঝছিল, কলু বালা বইলা বাহির হয়ে আসছে, ওইখানের দ্বিমত কারো ছিল না। আবার আরেকদিন বুঝবে, আরেকদিন বুঝবে। নাইলে কোরআন কেন বলতো রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন? একদিন আবার বুঝবে, কিন্তু ওই বোঝা কোনো কাজে দিবে না। দেশ পরিবর্তন করলে যেরকম নিজের কারেন্সি বিদেশে চলে না, চেঞ্জ করতে হয়, নাহলে ওই কারেন্সি চলে না। চলে না কি? ওটাকে চেঞ্জ করাতে হয়। চেঞ্জের সিস্টেম থাকলে চেঞ্জ করতে হয়, তারপরে চলে, নাহলে কোনো দোকানে নিবে না। ঠিক এইখানেরটা ওইখানে চলবে না। আজকে হয়তো হাতে পায়ে ধরে বোঝানো হইতেছে, নবীরা কোনো ত্রুটি করেন নাই, কিন্তু আমাদের নবী তো করেনই না। এটা তো আল্লাহ সিগনেচার দিয়ে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ওমা হু আল আল গাইবি বিদানিন। আমার নবী কোনো কৃপণতা করে নাই, আল্লাহর গ্যারান্টি। সাক্ষী নিয়ে নিছেন, হাল বাল্লাগতু। সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ এক বাক্যে বলছেন, বাল্লাগতা আদ্দাত আমানা নাসাহতাল উম্মা। আপনি পুরা পুরা করছেন, 1 ইঞ্চিও এদিক ওদিক না। তো বুঝে গেছেন জীবনটা ভরা, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, আবারও বলতেছি, জাইজামেলা যদিও আমাদেরকে বসতে দেয় না। জাইজামেলা, দুনিয়ার এই পার্থিব জগতের জাইজামেলা প্রয়োজন। সামাজিকতা, এই গতা সেই গতা, এগুলো আমাদেরকে বসতে দেয় না। পারিপার্শ্বিকতা, দুনিয়ার রুলস, এগুলো আমাদেরকে বসতে দেয় না। কিন্তু আসলে সত্য এটাই। এই জন্যই জীবনটা গড়বে কিভাবে, কোন পদ্ধতিতে গড়বে, গড়তে যায় যেন ভুল না হয়ে যায়। সূরা ফাতিহা আল্লাহর কাছে আবেদন। আল্লাহ বলে দিতে পারত যে তোমার মন ইচ্ছা মতো আমার কাছে আবেদন করা, তারপরে তুমি সূরা মিলায় নামাজ পড়া করো। আল্লাহ জানে, সহজ করছেন। ভালোবাসার নিদর্শন এটা। আল্লাহ ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে বিদায় এটা আল্লাহ প্রমাণ দিছেন যে আমি কতটুকু ভালোবাসি। আবেদন তুমি কিরকম করবে, তোমাকে আবেদন আমি শিখায় দিতেছি, শিখায়া না, নির্ধারিত করে দিতেছি, এটাই করো। সূরা ফাতিহা পুরাটাই আবেদন। প্রথম পাঠ শুধু আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা। মধ্যের পাঠ আল্লাহর বন্দার মাঝে, শেষের পাঠ শুধু আল্লাহর জন্য। তো আবেদন, সূরা ফাতিহা আবেদন। আল্লাহ আবেদন শিখায় দিছে কেমনে করবে। আর রহমান বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। হামিদা আবদি বলেন, বন্দা আমার প্রশংসা করল। আর রহমানির রহিম, আসনা আবদি, বন্দা আমার গুণগান গাইল। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে তখনও জবাব দেয়। তারপরে শিখায় দিছে কি বলবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরেরটা হলো বন্দার লেগা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা পুরো বন্দার জন্য আল্লাহ সিস্টেম শিখাইছে, দয়া করা। নাইলে না জানি কোন ইমাম, প্রত্যেক ইমাম নিজের মতো পড়তো। আবেদন যে যেরকম পারতো এরকম করতো। আল্লাহ আবেদন শিখায় দিয়েছেন।
দরখাস্ত করবে তো কিরকম করবে, শব্দগুলা কি হবে, সবগুলা নিজে নির্ধারিত করে দিয়েছেন। এটা হলো দয়ার প্রমাণ, মায়ার প্রমাণ, স্নেহের প্রমাণ, আল্লাহর ভালোবাসার প্রমাণ। তদ্রূপ জীবনটা গড়াও আল্লাহ শিখাইয়া দিয়েছেন যে কিভাবে করবে, মডেল পাঠাইয়া দিয়েছেন, আদর্শ পাঠাইয়া দিয়েছেন, নমুনা পাঠাইয়া দিয়েছেন, স্যাম্পল পাঠাইয়া দিয়েছেন। আবার প্রত্যেকটার উপরে সিলমেরা পাঠাইছেন, পুরা সিলমেরা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পুরাটা সিলমারা, পুরাটাই গ্রহণযোগ্য। এই জন্য এটাও বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা করতে দেখো, যা করে, যা বলে, সব আমাদের হুকুম ছাড়া সুতা পরিমাণও এদিক ওদিক হয় না। এটাও বোঝা দিছেন, ঘোষণা দিয়ে দিছেন, যেটা ভাইব না নিজের থেকে করছে। আর জাতো বানাইছেন এরকম, হায় হায়, মানুষের পিছে পড়ে বহুত দিক দিয়া, বহুত কারণে। মানুষের সাথে ভালোবাসা করে অনেক কারণে। যতগুলা কারণ দুনিয়াতে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, দুনিয়ার মানুষের ভিতরে যা না আছে এর চেয়ে কোটি গুণ বেশি আছে। মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা, ঠিক না? কি কন? সৌন্দর্য এরকম একটা জিনিস, অনেক সময় বুজুর্গ নিজেরা সামলাইতে পারে না। বুজুর্গের চোখ পড়া গেল, বুজুর্গ কাইতে হয়ে যায়। আসেন কেন? কিতাবে লেখা আছে, বহুত বুজুর্গ রূপ দেখে কাইতে হয়ে গেছে। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির কাহিনী আছে, লম্বা কাহিনী, কিতাব পাওয়া যায়, পড়া নিতে পারেন, ওনার জীবনীর কিতাব পাওয়া যায়। শুধু এক কাহিনী দিয়ে জীবনী বানায় ফেলছে, মোটা ভলিউম হয়ে গেছে। রূপ দেখা কাইতে হয়ে গেছেন। তো মানুষের প্রেমে পড়ে প্রথম সৌন্দর্য দেখা, করে না? কিন্তু সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ কতটুকু দিছেন? সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগের থেকে 1 ভাগ নিছেন। অর্ধেক ইউসুফ আলাইহিস ইসলামকে দিছেন, বাকি অর্ধেক পুরা সৃষ্টিকে দিছেন। 99টাই নিজের বন্ধুর ভিতরে লাগাইয়া দিছেন। একটা হলো হোসন, একটা হলো জামাল। হোসন হলো কালার, আর একটা হলো জামাল। আর জামালের আল্লাহ কোনো ভাগ করেন নাই, ওটা পুরাটাই বন্ধুরে দিয়ে দিয়েছেন। যেই দিক নিবেন, যার কারণে মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করে, ভালোবাসার পাত্র হয়, যেটাই নিবেন, কামেল না, পরিপূর্ণভাবে না, আকমাল বলে, পরিপূর্ণের উপরে যা আছে সব আল্লাহ নিজের বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে লাগায় দিয়েছেন। এক বাঘের অর্ধেক পায়া ইউসুফ আলাইহিস ইসলামকে দেখা মহিলারা হাত কাটা ফেলছে। খবরও ছিল না, রক্ত ওদেরকে সজাগ করছে যে এত রক্ত পড়তেছে, জড়জড়ায় হাত কই, তো চেয়ে দেখে যে হাত নাই জায়গায়, হাত আঙ্গুল কাইটা সাইজ হয়ে গেছে। শুধু রূপ দেখা 1 ভাগ পাইছেন, 1 ভাগের অর্ধেক, আর যে 99 ভাগ পাইছে। এই জন্যই তো আল্লাহ রসুলকে যারা দেখছেন ওরা পুর কাটে নাই, আঙ্গুল কাটে নাই, পুরা কাটায় দিছে। সাহাবায়ে কেরাম পুরা কাটায় দিছে। হ্যাঁ, সত্য এটাই।
আল্লাহ এক আদর্শ দিয়া পাঠাইছেন। যদিও এটা বলা উচিত না, তারপরও বলতেছি, দুনিয়ার মানবতার লিস্টে আজ পর্যন্ত যারা লিস্টি করছে বিবেক বুদ্ধি নিয়া, ওরা মোহাম্মদুর রসুল্লাহকে 1 নম্বরে রাখতে হয়েছে। কেউ আজ পর্যন্ত 2 নম্বরে আনে নাই। যার আকল বুদ্ধি ঠিক আছে, আর যার আকল বুদ্ধি ঠিক নাই, ওটা তো পরের কথা, ওটা তো ভিন্ন কথা, ওর সাথে তো কোনো সে নাই। ওর সাথে তো কোনো কথা নাই। কিন্তু আজ পর্যন্ত বিবেক বুদ্ধি বিদ্যা নিয়ে যারা মনীষীদের লিস্টি করছে, চাই মুসলমান করুক চাই গায়রে মুসলিম করুক, মোহাম্মদুর রসুল্লাহর নামটা 1 নম্বরে আছে। উঠায় দেখেন। বাকি বলবেন কেউ তো রাখে নাই, না রাখতে পারে, আমি ভাববো ওর আকল বিবেক বুদ্ধি ঠিক নাই, তাতে তো কিছু আসে যায় না। তো জীবন গড়া উদ্দেশ্য, আর কিচ্ছু না। গোড়া গেলেই আল্লাহ রাজি হবে, রসুল রাজি হবে, মিলবে জান্নাত। কিন্তু গড়বে কিভাবে? এই জন্য আদর্শ দিয়েছেন সর্বক্ষেত্রে। পেশাব পায়খানা থেকে নিয়া বড় মামুলি জিনিস, বাথরুম একটা অন্ধকার আবদ্ধ জায়গায় হয়, ওইখান থেকে নিয়া ওইখানেও আদর্শ আছে। ঢুকবে কিভাবে, বাহির হবে কিভাবে, কোন পাও দিয়া ঢুকবে, কোন পাও বাহির করবে। বলবেন এত কিছু করার দরকার কি? এই শরীরটা আপনি বানান নাই, আমি বানাই নাই। এটার সায়েন্টিফিক দিক আছে। সায়েন্টিফিক বলতে একটা শব্দ মনে হয় ডিকশনারিতে আছে না? নাই? হ্যাঁ আছে। এটার সায়েন্টিফিক একটা দিক আছে, এটা জানে। যেমন পুরুষকে বলছে পাছা উঠায়া পায়জামা হোক আর প্যান্ট হোক আর সালোয়ার হোক, পায়ের গোড়ালির উপরে পড়ো, এটারও সায়েন্টিফিক দিক আছে। বিজ্ঞান বাহির করছে কেন পড়তে বলছে, তো বলছে তোমার এখানে একটা স্পেয়ার রগ আছে, কোনোদিন যদি বাইপাস করতে হয় তাহলে এই রগটা ওইখান থেকে নিয়ে তারপরে বাইপাস করবে। তুমি এটা ঢাইকা রাখলে বাতাস লাগবে না, এটা শুকায়া যাবে। বাইপাস যখন করবে তখন রগ অন্য জায়গার থেকে নিতে হবে, তোমার এটা নিয়ে করতে পারবে না। এখানে স্পেয়ার রগ রাখা আছে, যেটা আল্লাহ আগেই দিয়া দিছেন। পুরুষকে বলছে এটা খোলা রাখো, মহিলাকে বলছে তুমি ঢাইকা রাখো। তোমারটা বাতাস লাগলে শুকায়া যাবে, আর একটা বাতাস না লাগলে শুকায়া যাবে। বানানেওয়ালা সেট করছে, সায়েন্টিফিক দিক আছে সবটির। আপনি বলবেন এত বিধি বিধান কেন? পেশাবখানায়ও বিধি, পায়খানায়ও বিধি, এক কামরায় স্বামী স্ত্রী ওইখানেও বিধি বিধান। না, সায়েন্টিফিক দিক আছে। মানুষ তো সবই মানুষ, ঠিক না? রক্তের কালার তো একই, এটাই তো বলে। কি এটাই তো বলে, মানুষ তো, নারী হোক আর পুরুষ হোক মানুষই তো, ঠিক না? সবার রক্তের কালার তো একই, ঠিক না? আচ্ছা, রক্তের কালার এক, মানুষ এক, মাইনা নিলাম, কিন্তু পুরুষের হরমোন আর মহিলার হরমোন এক নাকি? হ্যাঁ, এটা এক মানায় দেখায় দেন। মহিলার হরমোন ভিন্ন, পুরুষেরটা ভিন্ন না? না ভিন্ন না? এক? হ্যাঁ, তাহলে ভিন্ন করলেন কেন? এটাই সায়েন্টিফিক দিক। ওর হরমোন ভিন্ন, এর হরমোন ভিন্ন, এর হরমোন ভিন্ন, ওরটা ভিন্ন। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবন কিন্তু গড়ার জন্য, কাটানোর জন্য না, গড়াই উদ্দেশ্য। যদিও যাই ঝামেলা আমাদেরকে গড়তে দেয় না,
আমরা যাই ঝামেলাকে সামনে নিয়ে আসি। যেমন বলে না ব্যস্ত, আমি ব্যস্ত, ব্যস্ততা যদিও আমার সামনে চলে আসে দেওয়াল হয়ে, প্রতিবন্ধক হয়ে চলে আসে, আমি ব্যস্ত, এটারও সলিউশন আছে। ব্যস্ততা তো একদিন সমাপ্তি ঘটবেই। মৃত্যু আসতে দেরি, ফেরেশতার ধ্বনি আসতে তো দেরি হবে না। জাল আল ইস্তেগাল, বড় কর্কশ ভাষায় কানের ভিতরে চিৎকার দিবে, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব কাঠি তোর সামনে, তোকে একা সম্মুখীন হইতে হবে, কেউ সম্মুখীন হবে না। যারা দুনিয়াতে বেঁচে আছে ওরা কেউ সম্মুখীন হবে না, হবে না তো দূরের কথা, খবরও নিবে না। হয়তো দুই একদিন একটু চোখের পানি ঝরাবে, মাঝে মাঝে ওনার হাতের গড়ার জিনিসগুলা দেখে একটু আফসোস করবে, সব আছে তুমি নাই, এটা একটু বলবে, কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হবে না। সমস্যার সম্মুখীন তাকেই হইতে হবে। এই জন্য মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠাইছেন যে ছোট তুলনাহীন জীবনটা, একদিনের জীবনটা করার জন্য। একদিনের জীবন, যেটা গেছে ওটা তো গেছে, যেটা হাতে আছে ওইটাই, কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেটা নিয়ে ভাবে, সত্য এটাই। এটাও আল্লাহর ইহসান যে কিভাবে গড়বে, ওই গড়ার জন্য আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছেন, নইলে কোরআন চিৎকার দিত না। প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ দিয়েছেন, আর এই আদর্শ শেখা জরুরি। আদর্শটা কি এখানে, কোন আদর্শ, আদর্শ কেমন? কারণ আল্লাহ রসুলের আদর্শ, প্রথমেই বলছি, সব কিছু গ্রান্টেড, আল্লাহ গ্রান্টি দিয়া দিয়েছেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নড়াচড়া পর্যন্ত আমাদের হুকুম ছাড়া করেন না। আর ওই জাত শুধু কামেল না, আকমাল, পরিপূর্ণ না, পরিপূর্ণরও উপরে। নাহলে আপনি কি মনে করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল কাজায় হাজতের জন্য গেছেন, প্রয়োজন মেটানোর জন্য গেছেন, যা হয়ে থাকে, বাথরুমের জন্য গেছেন। প্রথম তো পর্দা করার জায়গা ছিল না, আল্লাহ রসুল গেছেন, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, এই যে ছোট ছোট ঝাড়িগুলা দেখা যায়, গাছগুলা দেখা যায়, এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে। তো যে যেই জায়গায় ছিল, কার আগে কে আসবে, ছুঁইটা আইসা পর্দা করে দিছেন। আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন, বাহির হয়ে আসছেন জারির ভিতর থেকে, আয়সা বলছে, যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। মানুষের মতো যে যেই জায়গায় ছিল ওই জায়গায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বলার ইচ্ছা ছিল না, আমার এটা দেখার ইচ্ছা ছিল না যে এদেরকে তাদের জায়গায় চলে যাক, আমার দেখার ইচ্ছা ছিল এখানে আছে কি। বলছে সুগ্রাম ছাড়া কিছু ছিল না, সুগ্রাম ছিল শুধু, আর কিচ্ছু ছিল না। যার সব কিছু সুগ্রাম, আজকে আমরা মানতে চাই না। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের জন্য 100 উট জব করছে, 40টা নাকি 60টা আল্লাহ রসুল নিজের হাতে নহর করছেন। উটদের ভিতরে সমানে যুদ্ধ চলতেছিল যে কে আগে আইসা ছুরির নিচে দাঁড়াবে। আজকে সুন্নত মানতে চায় না উম্মত, নবীর শাফাত চায়। রাগ হয় না, লানত আমাদের জিন্দগির উপরে।
একটা চতুষ্পদ প্রাণী উট, সে পর্যন্ত বোঝে। বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন। উটও মনে হয় জেনা ফেলছিল যে আমি দেরি করলে হয়তো আমার সৈয়দুল আম্বিয়ার হাতে আমার জান যাবে না, এই সৌভাগ্য আমি পাবো না, বঞ্চিত হয়ে যাব। এই জন্য আপোষে লড়তে ছিল যে কে আগে আসবে ছুরির নিচে জান দেওয়ার জন্য। ও মেরে দোস্ত, বোঝেন সত্য, কেউ যদি ছাদের থেকে লাফ দিয়া পড়ে তাহলে এটা কি হবে? হ্যাঁ, আত্মহত্যা বৈধ? হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল যদি কাউকে বলে লাভ দাও, এটা ওয়াজিব, ফরজ। যদি কোনো ক্ষেত্রে বলেন নাই আতিউর রসুল, শুধু এমনি না, কিন্তু রসুলও তো এরকমই ছিলেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব নিজে সয়ে গেছেন, উম্মতকে শোয়ান নাই, সব নিজে সয়ে গেছেন, ক্ষুধা নিজে সয়ে গেছেন, কষ্ট নিজে সয়ে গেছেন, আর সবসময় হাত তুলে বলছেন। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাই কি জানো? আন তুবসাতা আলাইকুম দুনিয়া, তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্য এতটুকু ছড়াইয়া দেওয়া হবে, এটাই ভয় পাই, যে দুনিয়া এতটুকু তোমাদেরকে ধরবে, প্রাচুর্য এতটুকু উন্নতির ছাপ তোমাদের উপরে আসবে যে তোমরা সব কিছু ভুলা যাবে। ফাতুহলিক, তখন যে তোমরা ধ্বংসের পতিত হবে, এটাই ভয় পাই, নাহলে দারিদ্রতা ভয় পাই না। হায় হায় হায়, জানোয়ার চিনছে কিন্তু আমরা চিনি না। আজকে নবীর আদর্শ শিখতে কেউ রাজি না। এর আগে মনে হয় বলছিলাম আমি যে কিতাব পাওয়া যায়, ছোট, একবারে ছোট, 100 টাকা দাম, দৈনন্দিন সুন্নতের, দৈনন্দিন যে কাজগুলা করি ও সুন্নত শিখার ছোট কিতাব পাওয়া যায়, বাংলা বাজার পাবেন। অথবা বইলা গেলে আমাদের এখানে আইনা দিবে আপনাকে আর যেতে হবে না। শিখেন, নবীর আদর্শ শিখেন, জীবনটা গড়ি। নবী তো এরকম না যে উম্মতের জন্য কঠিনটা রেখা গেছে, নিজে সহজ করছেন। নবী তো আমাদের মতো না। আমরা যেরকম মাংসটা নিজে খায়া মুড়িদের লেগে হাড্ডিটা রাখি, নবী তো এরকম না। আমরা ভালোটা খাই, যা বাইচা যায় ওটা মুড়িদরে দিয়া দেই, এরকম তো না। নবী তো এরকম না যে নিজের সুবিধাটা দেখছেন, উম্মতেরটা দেখেন নাই, বরং কষ্টের সব কিছু নিজের উপরে নিছেন। হায় হায়, জানি না সত্য কি মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে শুনে আসতাম যে মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত, মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত এতটুকু নাকি বলছেন যে কষ্ট যা হয় আমাকেই দিয়া দাও, আমার উম্মতকে দিও না। কেননা আমার ভিতরে সবার মতো ক্ষমতা আছে, আমার উম্মতের ভিতরে থাকবে না। কোন কষ্টের জিনিসটা নিজের উপরে না নিছেন, উম্মতের জন্য সহুলত রেখা গেছেন, সহজ সহুলত। হায় হায়, আল্লাহ যে কত সিস্টেম, কোন উম্মতের জন্য আল্লাহ সিস্টেম চেঞ্জ করেন নাই। রব্বে কাবার কসম, কোন উম্মতের জন্য না, সিস্টেম চেঞ্জ হয় নাই। কিন্তু আপনার আমার জন্য আল্লাহ শুধু নবীজির দিকে তাকায় সিস্টেম চেঞ্জ করছে। আপনি সবচেয়ে বড় সিস্টেম দেখেন, এই উম্মত যদি পানি না পাইল তাহলে পাক হওয়ার ব্যবস্থা কি? তায়াম্মুম, ঠিক না? কি
আর কি চান? কোন উম্মতের জন্য তো এই সিস্টেম ছিল না। সিস্টেম ছিল না। তুমি পানি কোত্থেকে আনবে এটা বিষয় না, পানি পাও নাই, যেখানে নাপাক লাগছে ওটা কেটে ফেলো। ওটা ছুরি দিয়া খুইদা 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 উঠাইতে হইতো। আপনার আমার তো উঠাইতে হয় না। পানি নাই, তয়াম্মুম করো। গোসল, তয়াম্মুম করো। উজু, তয়াম্মুম করো। কেউ ফতুয়া দেওয়ার সুযোগ নেই যে তুমি না পাক। পাক আল্লাহ বলতেছে পাক। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। নবীজির জন্য সব কষ্ট নিজের উপরে উঠায় নিছেন, আপনার আমার জন্য সহজ করে গেছে। হায় হায়, কোন উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ব্যতীত নামাজ হইতো না। আর এই উম্মতের জন্য যে জুইলাতিল আরদু মসজিদাম ওয়া তুহুরা, সারা রোয়ে জমিন পুরাটা মসজিদ। রোয়ে জমিন পুরাটা মসজিদ। খালি শর্ত এতটুকু লাগাইছে, জায়গাটা পাক কি না পাক দেখানো। যদি মনে করো না পাক, তো মোটা কাপড় বিছায় নাও, কাপড় বিছায় পড়া ফেলো, নিচে থাকবে, তোমার নামাজ হয়ে যাবে। সারা রোয়ে জমিন মসজিদ।